আপনি তো ইউটিউবে অনেক ইউটিউবারদের ভিডিও দেখে থাকেন, কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন বিভিন্ন ফেমাস ইউটিউবারদের ভিডিওতে কিছু ভুতুড়ে কাণ্ড ঘটেছে? মানুষ এসব ভুতুড়ে কাণ্ড দেখে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। আর এখানের মধ্যে আপনার পছন্দের ইউটিউবারের সাথে কি ভুতুড়ে কাণ্ড হয়েছে তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। মেহেদী হাসান। বন্ধুরা, আপনারা আশা করি জানেন মেহেদী হাসান হলেন বাংলাদেশের সবথেকে ফেমাস একজন ব্লগার। তিনি প্রায় ব্লগ ভিডিও আপলোড করে থাকেন, যেখানে তিনি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ভিডিও এবং কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট তৈরি করে থাকেন। তিনি আগে ফেমাস ইউটিউবার রাকিব হোসেনের সাথে কাজ করলেও বর্তমানে তিনি নিজে একাই ভিডিও তৈরি করে থাকেন। কিন্তু একদিন তার সাথে খুবই ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটে যায়। একদিন তিনি একটি ভুতুড়ে বাসায় থাকার চ্যালেঞ্জ নেন, কিন্তু তিনি কখনো ভাবেননি যে তার সাথে সামনে এমনটি হতে চলছে। তিনি তার ইউটিউব চ্যানেলে থাকা এই ভিডিওটিতে দেখান যে তিনি একটি ভুতুড়ে বাসায় থাকছেন, যে বাসাটিতে কয়েকদিন ধরে কিছু অদ্ভুত কাণ্ড ঘটছে। আরও ফিল করলেন যে তার আশেপাশে কেউ আছে, তাই তিনি এই বাসাটি ছেড়ে চলে আসেন। তার কাছে হয়তো ওই মুহূর্তটি অনেক ভয়ঙ্কর লেগেছে, কারণ এরকম পরিস্থিতি হতেই পারে। সৌরভ যোশী ব্লগ। সৌরভ যোশী হলেন ভারতের সবথেকে ফেমাস একজন ব্লগার, যার চ্যানেলে বর্তমানে 32 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি প্রত্যেক দিনই ব্লগ ভিডিও আপলোড করে থাকেন, কিন্তু তার সাথে একদিন খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়। একদিন তিনি তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেন, যেখানে তিনি দেখান যে তিনি তার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং তিনি অনেক গভীর রাতে একটি ভয়ঙ্কর ভূতুড়ে বাড়িতে থাকার চ্যালেঞ্জ নিয়ে নেন। কিন্তু তিনি কখনো ভাবেননি যে তার সাথে সামনে অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে চলছে। যখন তিনি তার ভাইদের সাথে এই বাড়িটিতে থাকতে আসেন, তারা জানালেন এই বাড়িটি অনেক বছর ধরে খালি এবং এখানে কোনো মালিক থাকেন না। কিন্তু এর পরপরই তার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই ঘটনাটি হলো, তিনি কিছুক্ষণ পর লক্ষ্য করলেন যে সেই বাড়িটির দরজার সামনে একটি লোক বসে রয়েছে। সে তাদেরকে এই ঘরটি ছেড়ে চলে যেতে বলেন। তিনি নাকি এই বাড়ির মালিক, কিন্তু এই বাড়িটি তো অনেক বছর ধরে খালি, তাহলে মালিক কিভাবে এলো, উল্টা এত গভীর রাতে? রাকিব হোসেন হলেন বর্তমানে বাংলাদেশের নাম্বার 1 ব্লগার। তিনি কিছু ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং কন্টেন্ট তৈরি করে থাকেন, কিন্তু তিনি অনেক ভুতুড়ে ভিডিও তৈরি করেছিলেন। তিনি এই পর্যন্ত তার চ্যানেলে 4টি ভুতুড়ে ভিডিও তৈরি করেছেন, যেখানের মধ্যে এই ভিডিওটি খুবই ভয়ঙ্কর লেগেছে আমার, যেখানে তারা একটি ভুতুড়ে বাড়িতে থাকেন। রাতে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল, চারপাশ বেশ ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয়ে যায়। আপনারা তো আশা করি জানেন গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়িতে থাকা খুবই ভয়ঙ্কর একটি বিষয়।